স্যামসাং তাদের M13 স্মার্টফোনের 4G ভার্সনের পাশাপাশি 5G ভার্সনকেও নিয়ে এসেছে। আর এই স্মার্টফোনটা খুব চিপ প্রাইসে পাওয়া যাচ্ছে গ্লোবালি, যেখানে কিনা Xiaomi আর realme স্মার্টফোনগুলোতে শুধুমাত্র 2 থেকে 3টা 5G ব্যান্ড থাকে। মানে বাজেট ক্যাটাগরির 5G স্মার্টফোনে খুব কম সংখ্যক 5G ব্যান্ড থাকে, সেখানে স্যামসাংয়ের এই ফোনটাতে 11টা 5G ব্যান্ডের সুবিধার পাশাপাশি হায়ার রিফ্রেশ রেটের ডিসপ্লে, বড় আকৃতির ব্যাটারি সহ সর্বোচ্চ 8 থেকে 12 জিবি পর্যন্ত র্যাম বাড়ানোর সুবিধা থাকছে। সো হেই গাইস, শান্ত হিয়ার। স্যামসাং M13 5G স্মার্টফোনটাতে পাওয়া যাবে 4GB এবং 6GB র্যামের ভেরিয়েন্ট। তবে এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গিয়ে র্যাম প্লাস ফিচারের মাধ্যমে আরও 4GB পর্যন্ত মেমোরিকে এক্সটেন্ড করা পসিবল। তাই 6GB র্যামের ভার্সনটা কিনলে 10GB এবং 4GB র্যামের ভেরিয়েন্টটা কিনলে 8GB পর্যন্ত ভার্চুয়ালভাবে র্যামকে ইউজ করা পসিবল হবে, যেটা কিনা ছোটোখাটোভাবে মানে টুকটাকভাবে মাল্টিটাস্কিংয়ে আপনাদের একটু হলেও কাজে আসতে পারে। আর র্যাম প্লাস ফিচারের পাশাপাশি এই ফোনটাতে 64GB এবং 128GBর ইন্টারনাল মেমোরি রয়েছে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গিয়ে এই ফোনটাতে 1000GBর মেমোরি কার্ডকেও ইউজ করা পসিবল হবে। দুইটা সিমের পাশাপাশি একটা SD কার্ডের স্লট পাওয়া যাবে ফোনটার মধ্যেই। এই স্মার্টফোনটার সবচেয়ে হাইলাইটেড ফিচার হচ্ছে গিয়ে এর ডিসপ্লে। এখানে HD রেজলিউশনের 6.5 ইঞ্চির ডিসপ্লে থাকছে। তবে স্যামসাং এখানে HD রেজলিউশন দিলেও হায়ার রিফ্রেশ রেটকে ইউজ করার চেষ্টা করেছে, যেটা হচ্ছে গিয়ে 90 হার্জের। এবং এর কারণেই যারা কিনা অফলাইনে ফোন কিনতে যাবেন তারা স্যামসাংয়ের এই ফোনটাকে হাতে নিলে অবশ্যই একটা স্মুথ ফিলিং পেয়ে যাবেন আর ফোনটাকে বেশি ফাস্টও মনে হবে। তাছাড়া এই স্মার্টফোনটা এক হাতে ইউজ করার জন্য একটা পারফেক্ট স্মার্টফোন। কর্নিং গোরিলা গ্লাস 3 প্রোটেকশন পাওয়া যাবে ফোনটার উপরে। তো একটা সাদামাটা টাইপের নটযুক্ত ডিসপ্লেতে হায়ার রিফ্রেশ রেট তার সাথে 180 হার্জের টাচ স্যাম্পলিং রেটটা থাকার কারণে ডিসপ্লেটা অনেক বেশি রেসপন্সিভ হবে বাজেট অনুযায়ী। তাছাড়া সফটওয়্যার এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে স্যামসাং সবচেয়ে বেস্ট কাজ করছে বর্তমানে অন্যান্য সকল ব্র্যান্ডগুলোর তুলনায়, যেখানে কিনা Xiaomi, realme, OnePlus এর ফোনগুলো পারচেস করার পরে বিভিন্ন ধরনের সফটওয়্যারের সমস্যায় পড়েন ব্যবহারকারীরা, সেখানে One UIটা কিছুটা ভিন্ন। One UI 4 এর একটা কোর ভার্সনকে ইউজ করা হয়েছে M13 5G স্মার্টফোনটাতে, যাতে করে ইউআইটা অনেক বেশি লাইট ওয়েট থাকে। আর এখানে ফ্ল্যাগশিপ টাইপের ফিচারগুলোকে বাদ দিয়ে শুধুমাত্র যেই ফিচারগুলো আপনাদের প্রয়োজন সেই ফিচারগুলোকেই রেখেছে স্যামসাং। অ্যান্ড্রয়েড 12 এর সাথে আসে এই ফোনটা, আর আগামীতে অ্যান্ড্রয়েড 13 এর আপডেটটাও চলে আসবে 2022 সালের একদম শেষ দিকে। এছাড়া চিপসেট হিসেবে মিডিয়াটেকের সবচেয়ে সস্তা Dimensity 700 চিপসেটকে ইউজ করেছে স্যামসাং এখানে, যেটা কিনা Xiaomi বলুন অথবা realme বলুন তারা তাদের সবচেয়ে সস্তা 5G স্মার্টফোনে ইউজ করে থাকে। আর স্যামসাংও এখানে ব্যতিক্রম কিছু করেনি। এই চিপসেটটার জন্য সর্বোচ্চ 11টা 5G ব্যান্ডের সুবিধা থাকবে স্যামসাংয়ের M13 স্মার্টফোনে। আর যত বেশি 5G ব্যান্ড ততই ভালো হবে বাংলাদেশে 5Gকে ইউজ করার জন্য। তাই আগামীতে 5G চলে আসলে M13 স্মার্টফোনটাতে আপনারা ইজিলি ইউজ করতে পারবেন। গেমিংয়ের কথা বললে টুকটাক ছোট আকৃতির মানে লাইট ওয়েট গেমগুলো ইজিলি আপনারা প্লে করতে পারবেন। PUBG গেমটাও খেলা যাবে, তবে কিছুটা লো সেটিংসে রেখে 40 FPS এর নিচেই খেলতে হবে। আর ফ্রি ফায়ার গেমটা অনায়াসে প্লে করা পসিবল হবে এই ফোনটায়। মাল্টিটাস্কিং এর জন্য মোটামুটি ভালোই হবে M13 স্মার্টফোনটা বাজেট অনুযায়ী। বাট ক্যামেরা সেকশনে শুধুমাত্র 50 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ থাকছে ফোনটার পেছনে, যেখানে কিনা 2 মেগাপিক্সেলের ফালতু ডেপ ক্যামেরাকে ইউজ করেছে স্যামসাং। সামনে পাওয়া যাবে 5 মেগাপিক্সেলের সেলফি। ব্যাটারি ব্যাকআপের জন্য বড় আকৃতির 5000 mAh এর ব্যাটারিকে ইউজ করেছে স্যামসাং। আর সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে গিয়ে বক্সের মধ্যেই 15 ওয়াটের চার্জিং ব্রিককে প্রোভাইড করেছে স্যামসাং ফ্রিতে। তো M13 5G স্মার্টফোনটা পুরোপুরি চার্জ হতে 2 ঘন্টার মতো সময় লাগবে, আর অনায়াসে 1 থেকে 1.5 দিন ইউজ করা পসিবল হবে এই ফোনটি নর্মাল ইউসেজে। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, অ্যাক্সেলেরোমিটার, কম্পাস এই 2-3টা সেন্সর বাদে আর কোনো সেন্সরই নেই M13 5G স্মার্টফোনে। তাছাড়া সিকিউরিটি সেকশনে সফটওয়্যার বেস ফেস আনলকের ফিচারটা তো পাবেনই আপনারা। সো ইন্ডিয়ান মার্কেটে শুধুমাত্র 13,999 রুপিতে লঞ্চ করা হলেও M13 5G স্মার্টফোনটা আরও 1000 রুপি কমে মানে 12,999 রুপি অথবা 13,000 রুপিতেই পাওয়া যাচ্ছে। আর এখন যেহেতু এই ফোনটা ইন্ডিয়াতে পাওয়া যাচ্ছে, আগামীতে আনঅফিশিয়ালি বলুন অথবা অফিসিয়ালি বলুন 1 থেকে 1.5 মাসের মধ্যেই এই স্মার্টফোনটা বাংলাদেশেও পাওয়া যাবে 15 থেকে 17,000 টাকায়। তো যারা কিনা স্যামসাং এর ফ্যান বয় রয়েছেন এবং রিলায়েবল একটা ব্র্যান্ডের স্মার্টফোন কিনতে চান, তাহলে আপনারা স্যামসাং এর এই ফোনটা দেখতে পারেন। ফোনটা আসলে অবশ্যই সবার আগে আপনাদের প্রাইসিং আর অন্যান্য সকল ডিটেলস সম্পর্কে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব আর ভিডিওটাতে লাইক দিয়ে দিন। ধন্যবাদ।